গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, নমস্কার। ঠিক আর 48 ঘন্টার মধ্যে সরস্বতী পুজো। দেখুন, একটা কথা তো বাস্তব যে এই একটি পুজো, তার রীতি নীতি ইত্যাদি যেগুলো আমরা জানি, সেগুলো বোধহয় অনেকটা ভুল জানি। মানে এটার কতগুলো দিক নির্দেশ রয়েছে, সেই নির্দেশিত দিকগুলো আমরা না জেনেই পুজো করি এবং করে এসছি এতাবৎ। আমার তো মনে হয় আমি 60 বছরের উপর ওইভাবেই পুজো দেখে এসছি, কিন্তু এর ভিন্ন রূপ রয়েছে। আচ্ছা, এই সরস্বতী পুজো থেকে আমাদের প্রাপ্তি কি? কারা করবে সরস্বতী পুজো? কিভাবে করবে? একেবারে এমন সুমধুরভাবে আমাদের পুরোহিতরা যখন মন্ত্রোচ্চারণ করেন, তার থেকেও সুমধুরভাবে তার রীতিনীতিটা আজকে আমরা জেনে নেব আমাদের প্রিয় গোপাল ভট্টাচার্যের কাছ থেকে। ওয়েলকাম দাদা। ধন্যবাদ। তো বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো এবার সবাই জানেন যে 23 তারিখে পড়েছে, অর্থাৎ পরশু দিন সরস্বতী পুজো। অ্যাকচুয়ালি আমাদের বৈদিক মন্ত্রে বলছে প্রাতে কুমারী ঋগ্বেদী জুতাং ব্রহ্মরূপা বিচিন্তয়ে হংস সুতা কুশহস্তা সূর্যমণ্ডল সংস্থিতাম। আমাদের সকালবেলাটাকে, আমাদের যে প্রাত, মধ্যাহ্ন এবং সান্ধ্য, এই যে তিনটে, প্রাত মানে সকালবেলা, মধ্যাহ্ন মানে দুপুরবেলা, আর সায়ংকাল মানে সন্ধ্যেবেলা, এই তিনটে রূপের মধ্যে সকালবেলাটাকে বলা হয়েছে ব্রহ্মরূপা, এবং তার যিনি সঙ্গী বা সঙ্গিনী তিনি হচ্ছে হংস সুতা কুশহস্তা সূর্যমণ্ডল সংস্থিত। হাঁসের ওপরে সেই দেবী বসে রয়েছে, গায়ত্রীর একটা রূপ। তো এই ব্রহ্মা, এই যে গায়ত্রীর রূপ থেকেই পরবর্তীকালে আমাদের বাগদেবী রূপটা এলো। বাগদেবীর রূপটা কি? বাগদেবী মানে সরস্বতী, তার 4 হাত, বাগদেবীর 4 হাত। হ্যাঁ, বা মেন যে সরস্বতী, মূল যে সরস্বতীর যে রূপটা আমরা পাই, জিহ্বাগ্রে বসতে দেবী ব্রহ্মরূপা সরস্বতী। মা সরস্বতীর অবস্থান কোথায়? জিভে, জিভের আগায়। হ্যাঁ, তো কি বলে, সেই জন্য জিভে মা সরস্বতীর অবস্থান। যাদের বাক্য মধুর, কথা মধুর, জিভে যেন সরস্বতী রয়েছে। হ্যাঁ, যাদের বাক্য মধুর, কথা মধুর, তারা মা সরস্বতীর বরপুত্র। সোজা কথা বলা যায়। ঠিক। হ্যাঁ, কুম্ভকর্ণ বর চাইতে গেল, প্রথমে তো রাবণ বর চাইল ব্রহ্মার কাছে যে অমরত্ব, কিন্তু কুম্ভকর্ণ ছিল আরো শক্তিশালী, রাবণের থেকেও শক্তিশালী। কুম্ভকর্ণ কি বলে, বর চাইতে গেল যে সে সারা জীবন যেন মানে ইয়ে থাকে, কি বলে, মানে ইন্দ্রজিৎ, মানে কোনোদিন যেন তার পরাজয় না হয়, মানে পরাজিত যাতে না হয়। দেবতারা দেখলে মহা মুশকিল। সরস্বতীকে বললো তুমি যাও গিয়ে ইয়ের জিভে গিয়ে বসো, কুম্ভকর্ণের জিভে গিয়ে বসো। কুম্ভকর্ণের জিভে গিয়ে বসার পরে কুম্ভকর্ণ বললো, হে ভগবান, আমার আর কিচ্ছু চাই না, আমাকে সারা জীবন নিদ্রা দিয়ে যায়। মানে সে চাইতে গেল মুদ্রা, ভালো কিছু, আর সে মুদ্রাটা হয়ে গেল নিদ্রা। তো এই হচ্ছে ব্যাপার। সরস্বতী ভালো হলে সে ভালো করবে, আর মন্দ হলে সে পড়াশোনা জানবে না। মহাকবি কালিদাস এক সময় ছিল অত্যন্ত কি বলে নির্বোধ, মূর্খ। মা সরস্বতীর কৃপায় তিনি কবিত্ব পেলেন। তো যাই হোক, এই যে গায়ত্রী পরবর্তীকালে বিভিন্ন আচারে, বিভিন্নভাবে, বিভিন্ন পুরাণের মাধ্যমে আমরা তাকে বাগদেবী রূপে দেখতে পেলাম। আর পরবর্তীকালে এই বাগদেবী আমাদের এখনকার সরস্বতীর যে রূপ, 2 হাতের সরস্বতী, এক হাতে বীণা, এক হাতে অভয় মুদ্রা। সরস্বতী চার প্রকার, 4 রকম রূপ আছে। 4 রকম রূপ কিন্তু আলাদা। একটা হচ্ছে বাগদেবী। বাগদেবীর 2 হাতে তিনি বীণা ধরে আছেন, এক হাতে রয়েছে বেদ, আর এক হাতে রয়েছে অক্ষমালা। আচ্ছা গোপালদা, আমি একটু ইন্টারাপ্ট করছি।
আমরা মহারাষ্ট্রে যে সরস্বতী দেখি তার কিন্তু 4টে হাত, ওই বাগদেবী, বসে বসে আছে। ওটা সরস্বতী বাগদেবী। কিন্তু ওখানে আবার দেখা যায় যে বাহনটা হাঁসের জায়গায় ময়ূর, ময়ূর ময়ূর হ্যাঁ, বাহনটা হাঁসের জায়গায় ময়ূর, এটা বাগদেবী, মানে সরস্বতীর আদি রূপ। পরবর্তীকালে আমাদের বাঙালি সংস্কৃতিতে সরস্বতী কিন্তু চলে এসেছে আমাদের ঘরের মেয়ের মতো, তার 2 হাত, মানে স্বাভাবিক মহিলা, স্বাভাবিক মহিলা, আমাদের বাড়ির যে বৌমা, বাড়ির যে মেয়ে, বাড়ির যে কন্যা, সেই রূপে সে এসেছে। মানে এগুলো একটা রূপে পেয়েছে। তো এই বাগদেবী, তারপর হলো সরস্বতী, আর একজন আছে, সেটা হচ্ছে নীল সরস্বতী। আচ্ছা, নীল সরস্বতী কাকে বলে? মা তারাকে বলে নীল সরস্বতী। কেন বলে? যখন সমুদ্র মন্থন হলো, অনেক কিছু সেই মন্থনের ফলে দেবতারা, অসুররা তো বাসুকি নাগকে ধরে পুরো সমুদ্রকে মন্থন করছিল, তো অনেক কিছু এক এক করে উঠছিল, পারিজাত বৃক্ষ উঠলো, অনেক রকম মণিমুক্ত উঠলো, আর একটা সময় হলাহল বিষ উঠলো। সে বিষের এমনই তীব্রতা, চারিদিকে হাহাকার পড়ে গেল। তখন এই বিষকে ধারণ করার মতো জগতে কেউ নেই, ভগবান শিব, তিনি সেই বিষকে পান করে হলেন নীলকণ্ঠ, এবং তিনি অচেতন হয়ে পড়লেন এত বিষের জ্বালা, বিষের প্রভাবে। সেই বিষ নাহলে সমগ্র জগৎকে ধ্বংস করে দিত, হলাহল বিষের এত ইয়ে। তখন এই দশ মহাবিদ্যার দেবী মা, কি বলে, মা তারা, তিনি মাতৃরূপে ভগবান শিবের কাছে গেলেন, দেখলেন শিব যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু শিবকে তিনি স্তন্যপান করাবেন কি করে? তো তিনি শিবকে মানে অভয় দিয়ে তিনি একটা বাচ্চা শিবে পরিণত করলো। আচ্ছা, বাচ্চার তো জ্ঞান থাকে না, তার নলেজ থাকে না। ভগবান শিব হলো বটুক ভৈরব, সেজন্য শিবকে বটুক ভৈরব, রিং বটুকায় আপদ উদ্ধারণায় কুরু কুরু রিং, যে কোনো বিপদে এই মন্ত্র পাঠ করবেন, যে কোনো বিপদে, হঠাৎ বড় বিপদে এসে গেছে তো 10 বার এই মন্ত্র মনে মনে জপ করবেন সবসময়। রিং বটুকায় আপদ উদ্ধারণায় কুরু কুরু রিং, এই মন্ত্রের প্রভাবে সমস্ত বিপদ মুক্তি পায়। তো এই যে ভগবান শিবকে যে বালক করলো, সে বালক করার পরে তিনি, বালকের তো মাথায় স্মৃতিশক্তি নেই, সেইভাবে মা তারা তাকে স্তন্যপান করালো। শিব আবার প্রাণ ফিরে পেলেন, তার জ্বালাজ কমলো। তখন এই যে মা তারা, এবার তো সেই বিষটা কে গ্রহণ করলো? মা তারা গ্রহণ করলো তো অ্যাকচুয়ালি। তিনি হয়ে গেলেন ঘোর নীলবর্ণা, বিষের প্রভাবে। তার তখন চারিদিকে হাতে পায়ে সমস্ত জায়গায় সাপের ইয়ে, তিনি মানে বিষের প্রভাবে তিনি উস্কো কুস্কো চুল, মা তারার একটা উগ্র রূপ তখন প্রকাশ পেল। কিন্তু এই মা তারাই, ভগবান শিব যে সমস্ত বিদ্যা, তন্ত্রের অধিষ্ঠাতাকে শিব, আগম নিগম, শিব বলছে পার্বতী শুনছে আগম, আর পার্বতী বলছে ভগবান শিব শুনছে, সেটা হচ্ছে নিগম। তখন এই মা তারা ভগবান শিবকে সমস্ত এই যে বিদ্যাগুলো ভগবান শিব ভুলে গিয়েছিল, মা তারা সমস্ত বিদ্যা শিবকে প্রদান করেছিল। সেই জন্য মা তারাও হচ্ছে এক ধরনের সরস্বতী। তিনি দেবাদিদেব মহাদেবকে সমস্ত শিক্ষা দিয়েছেন, নীল সরস্বতী, সেখান থেকে নীল সরস্বতী। ওকে। এর অন্য রূপও আছে। অনেকে বলে যে মা তারা মানস সরোবরে বহুদিন তপস্যা করেছিলেন, যাই হোক, তো সেই গল্পে যাচ্ছেন, সেই থেকে নীল সরস্বতী। সেই জন্য মা তারার অন্য রূপ হচ্ছে নীল সরস্বতী। সরস্বতীর সঙ্গে নীল সরস্বতীর কোনো মিল নেই, এটা সম্পূর্ণ আলাদা। এখানে হ্যাঁ, তবে কি নীল সরস্বতী প্রয়োগ করলে কি, যারা পড়াশোনা করতে চায় না তাদের কি নীল সরস্বতী প্রয়োগ করলে কি পড়াশোনায় উন্নতি হয় না? অবশ্যই হয়। নীল সরস্বতী প্রয়োগ কিন্তু আলাদা, এর সঙ্গে সরস্বতী পুজোর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সেটা মা তারার প্রয়োগ, সেটা আলাদা। নীল সরস্বতী কবচ হয়, নীল সরস্বতীর পুজো হয়, সেটাও বিদ্যার জন্য করা হয়, পড়াশোনায় উন্নতি, ভালো শিক্ষা, ভালো এডুকেশন, সেই জন্য দেওয়া হয়। যারা পড়াশোনা করতে চাইছে না, নীল সরস্বতী প্রয়োগ করলে তাদের পড়াশোনা ভালো হয়। এটা হচ্ছে নীল সরস্বতী। আর একজন হচ্ছে নীলা সরস্বতী। ও বাবা, নীলা সরস্বতীকে বলা হয় উচ্ছিষ্ট চণ্ডালিনী। শিব আর পার্বতী গল্প করছিল, গল্প করতে করতে শিব কিছু একটা খেয়ে সেটাকে ফেলে দেয়, আর মা দুর্গারই এক অনুচর সেটাকে, সেই খেয়ে নেবে, উচ্ছিষ্ট জিনিসটাকে খেয়ে ফেলে, এবং তিনি হয়েছেন চণ্ডালিনী, উচ্ছিষ্ট চণ্ডালী। তার গায়ের রং সবুজের মতো। নীলা সরস্বতী দেবী মাতঙ্গীর এক রূপ। তার এক হাতে রয়েছে মানুষের মরা মাতার খুলি, তার 2 হাতে রয়েছে বীণা, সেও সরস্বতী। বীণাও রয়েছে, আবার মাতার খুলিও রয়েছে এক হাতে, এবং এক হাতে রয়েছে খপ্পর, মানে হচ্ছে কাঠারি টাইপের যেটাকে বলা, এক হাতে রয়েছে খপ্পর, এবং তার বাহন হচ্ছে আবার টিয়া পাখি। আচ্ছা, হ্যাঁ, এই দেবীকে পুজো করতে গেলে আপনি এটোকাটা যা খেয়ে তাকে পুজো দেবেন, তাতেই তিনি সন্তুষ্ট। মানে এই নীলা সরস্বতী যারা তান্ত্রিকরা পুজো করে, জানেন তো, তারা খেয়ে
সেই এঁটো খাবার দিয়ে মায়ের ভোগ দেয় নীলা সরস্বতী। এবং নীলা সরস্বতী কি করে, ইনিও সর্ববিদ্যাদাতা, কিন্তু ইনি দেয় তন্ত্রবিদ্যা, মারণ, উচ্চাটন, বশীকরণ, যত রকম তন্ত্রের গুরু প্রয়োগ রয়েছে, ভয়ঙ্কর প্রয়োগ। ভয়ঙ্কর প্রয়োগ। যে দেবীর আরাধনা করলে সেই দেবী সেই বিদ্যা প্রদান করে, তিনি হচ্ছেন মাতঙ্গী, তিনি হচ্ছেন নীলা সরস্বতী। তার নীলা সরস্বতী, নীল সরস্বতী, সরস্বতী, এদের মধ্যে কিন্তু কোনো মিল নেই। এটা কিন্তু বুঝতে হবে। এটা আজ পর্যন্ত আপনাদের আশা করি কেউ না না না, আমি তো গোড়াতেই বললাম যার জন্য যে আমরা সরস্বতী পুজোর যে মহিমা, যে ঘটনা, আমরা তো আমি তো বলছি যে 60 বছর ধরে পুজোর যেটা দেখে এসেছি সেটার সঙ্গে অনেক আনুষঙ্গিক ব্যাপার রয়েছে যেগুলো আমরা জানি না। তো সেই সুতরাং প্রত্যেকটা জিনিসই আলাদা। তো আজকে যেটাকে নিয়ে মূলত আলোচনা করব, যে সামনে যেহেতু সরস্বতী পুজো, পরীক্ষা একটা পড়ে গেল। হ্যাঁ, মানে সরস্বতী পুজো মানে আর কিছু খেলাধুলো না, এবার এবার সোজা পরীক্ষা। ফেব্রুয়ারি মাস থেকে মাধ্যমিক, হ্যাঁ, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে আইসিএসসি, সিবিএসসি, জয়েন্ট, সব পরীক্ষা পর এই মে মাস পর্যন্ত চলবে এখন। তো সুতরাং দেখুন, একটা ছেলে মেয়ের জন্মছকে 3টে গ্রহ যদি ভালো হয়, সেই ছেলে দুর্দান্ত রেজাল্ট করে, রাজ্য স্তরে র্যাঙ্ক করতে পারে, অল ইন্ডিয়া স্তরে র্যাঙ্ক হতে পারে। কি কোন 3টে গ্রহ? চন্দ্র। কেন চন্দ্র? চন্দ্র হচ্ছে মনের মানসিক কনসেন্ট্রেশন। পড়াশোনা করতে গেলে মনোসংযোগ বিশাল একটা ব্যাপার। মনোসংযোগ না থাকলে তো পড়াশোনা হবে না। আপনার ছেলে যদি দুরন্ত হয়, যদি মনোসংযোগ না থাকে, পড়াশোনা করতে চাইছে না, পড়তে ভুলে যাচ্ছে, পড়ছে তো অন্যদিকে তাকিয়ে আছে, পড়ছে তো মোবাইল ঘাটছে, তার মানে তার চন্দ্র পীড়িত, সে পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারছে না। আর যে ছেলে মেয়ের চন্দ্র খুব ভালো, তার মনের একাগ্রতা খুব, একনিষ্ঠ খুব, বাবা মাকে হয়তো বলতেই হচ্ছে না, সে নিজের মতো করে পড়ছে, ঠিক পড়াটা পড়ে নিচ্ছে। তো এইটা হচ্ছে চন্দ্র। আর একটা গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে মেমারি পাওয়ার। পড়াশোনা করতে গেলে আপনাকে বুদ্ধি ভালো থাকতে হবে, শার্প মাইন্ড এবং মেমোরি পাওয়ার। তো বুধ যদি ভালো না থাকে, সেই ছেলে মেয়ের তো শার্প মেমোরি হবে না, মেমোরি পাওয়ার ভালো থাকবে না। মেমোরি পাওয়ার ভালো না থাকলে তো পড়াশোনা ভালো হবে না। বুধ হচ্ছে যদি খারাপ থাকে, তার বুদ্ধি তত হবে না, তার স্মৃতিশক্তি ভালো থাকবে না। পড়তে গিয়ে, অঙ্ক করতে গিয়ে সবটা করলো, লাস্টে একটা 1-এর জায়গায় একটা 3 লিখে চলে গেল, পুরো অঙ্কটা 0 হয়ে গেল। তো বুধের অশুভ প্রভাব। আর বুধ যদি ভালো থাকে, তার স্মৃতিশক্তি ভালো। বৃহস্পতি হচ্ছে হায়ার এডুকেশন। আপনি তো পড়াশোনা করলেন, তো পড়াশোনা আলটিমেটলি আমরা করি কেন? মা সরস্বতীর আরাধনাটা কেন করি? মা সরস্বতীর আরাধনা করি আমার ছেলেমেয়েরা যেন পড়াশোনা ভালো হয়, এই নিয়মে তো করি। একদম। এখন এর পেছনের কারণটা কি? পড়াশোনা যদি ভালো হয়, তাহলে আমরা জানি ভালো চাকরি করতে পারবে, ভালো জায়গায় যেতে পারবে, ভালো আর্থিক উন্নতি করতে পারবে, এই জন্যই তো জীবনে প্রতিষ্ঠাতে পারবে। তাহলে সরস্বতী পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ রোজগার। মানে সরস্বতীর মধ্যে দিয়ে লক্ষ্মীর দর্শন করতে গেলে সরস্বতী পুজো করতে হবে। এক্স্যাক্ট। এই জন্য আমি বারবার বলি, সরস্বতী পুজোর দিন লক্ষ্মী পুজো করতে হয়, সরস্বতী পুজোর পাশাপাশি। সরস্বতী পুজোর দিন আমরা সরস্বতী পুজো করি কেন? পড়াশোনার জন্য, শিক্ষার জন্য। তো শিক্ষাটা কেন, পড়াশোনাটা কেন? যাতে আমরা এই পড়াশোনা করে ভালো চাকরি পাই, ভালো ব্যবসা করতে পারি, ভালো কিছু জীবনে উন্নতি করতে পারি। আসল লক্ষ্য কিন্তু লক্ষ্মী, টাকা পয়সা, আর্থিক উন্নতি। একদমই তাই। তো সরস্বতীর সঙ্গে, সেই জন্য সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর পরেই মা লক্ষ্মীর পুজো করতে হয়। সরস্বতী পুজো করলেন তো বাড়িতে ছোট করে মা লক্ষ্মীকেও নতুন ধানের ছড়া, একটু নৈবেদ্য, একটু ফল মিষ্টি, প্রদীপ, ধূপ ধুনো, বড় করে না পারেন ছোট করে পুজো করতে হয় সরস্বতী পুজোর দিনে। তো সেই জন্য 3টে গ্রহ যাদের ভালো, চন্দ্র, বুধ এবং বৃহস্পতি, এই 3টে গ্রহ ভালো থাকলে সেই ছেলে বা মেয়েরা খুব ভালো পড়াশোনায়, খুব মেধাবী, যারা ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল, যারা মাধ্যমিকে র্যাঙ্ক করে, উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করে, মেডিকেলে র্যাঙ্ক করে, জয়েন্টে র্যাঙ্ক করে, সবারই ক্ষেত্রে দেখা যায় এই 3টে গ্রহ। আমি আমার যে 34 বছর আমি যে লক্ষ লক্ষ মানুষের হরোস্কোপ দেখেছি, তাতে দেখেছি এই 3টে গ্রহ তাদের মারাত্মক পাওয়ারফুল। একটা ছক দেখলেই বোঝা যায় যে সেই ছেলে মেয়ে পরীক্ষায় এই স্কুলে র্যাঙ্ক করে কিনা, নাম্বার গ্রেড 1 স্টুডেন্ট কিনা, না লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। লাস্ট বেঞ্চের স্টুডেন্ট কারা? রাহু খারাপ লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। ওই লাস্ট বেঞ্চে বুঝে বেঞ্চি বাজাবে, হ্যাঁ, কারোর দেখে দেখে টুকলি করে পাস করবে। লাস্ট বেঞ্চের স্টুডেন্ট রাহু। বন্ধু বান্ধব, বাজে বন্ধু বান্ধব, মেলামেশা, চন্ডালের মতো রাগ, রাহুর জন্য। মোবাইল এডিক্টেড, রাহুর জন্য। ঠিক ঠিক। রাহু খারাপ,
মানে আপনার ছেলে মেয়েদের মধ্যে এই প্রভাবগুলো চলতে থাকবে। মা বাবা হাজার চেষ্টা করছে ছেলে মেয়েকে পড়াশোনা করে ভালো করার জন্য, কিন্তু সে কিছুতেই শিক্ষার জগতের থেকে অনেকটা দূরে। রাহু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া রাহু। কিন্তু মনে রাখতে হবে এই যে চন্দ্র বুধ বৃহস্পতির মধ্যে, তিনটে গ্রহের মধ্যে কোনো গ্রহ যদি কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে আবার মুশকিল। সেখানে দেখা যায় সামান্য কিছু নাম্বারের জন্য তাদের র্যাঙ্ক মিস হয়। আচ্ছা, হ্যাঁ, এই তিনটে গ্রহের মধ্যে ক্লাস 2-তে 3-তে 4-এ ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, 8-9-এ গিয়ে দেখা যাচ্ছে সেই ছেলেটা 15-16-20 নম্বরের নিচে র্যাঙ্ক নেমে গেছে। এই যে ঘটনাগুলো যখন আমরা দেখি তখন দেখি তাদের চার্টে, সেটা তখন যদি প্রতিকার প্রতিবিধান করা যায় আবার তার দেখা যায় ভালো জায়গায় সে ফিরে আসে। গোপালদা, আপনি যেটা বললেন যে তাহলে লক্ষ্মী পুজোটা আমরা করব সরস্বতী পুজোটা হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, আগে সরস্বতী পুজো করতে হবে, আগে বিদ্যার আরাধনা, আগে তো পড়াশোনা, পেটে বিদ্যা আসবে তবে তো আপনি রোজগার করতে পারবেন। আগে রোজগার করবেন তারপরে পড়াশোনা করবেন। এবার ধরুন পুরোহিত বা পণ্ডিত যারা পুজো করতে আসেন তারা তো চলে যাবেন, কারণ তাদের তো ব্যস্ততা, তাহলে কি সেটা আমরা নিজেরা করব? হ্যাঁ, সেটা নিজেরা কিছুই তো না। বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাইমাং নিত্যং মহালক্ষ্মী নমস্তুতে, এই তো মন্ত্র। বা না জানি শ্রী মহালক্ষ্মী নম, একটু মালা দেবো, একটু ফুল দেবো, যদি পারি লক্ষ্মীর প্রিয় ফুল কি পদ্ম, পদ্ম, সরস্বতীর প্রিয় ফুল কি লাল পলাশ ফুল, তো আমরা মা লক্ষ্মীকে একটু পদ্ম ফুল দিয়ে একটা নৈবেদ্য দেবো, 5টা ফল দেবো, একটু মিষ্টি দেবো, একটু ধূপ দেখাবো, একটু দীপ দেখাবো। যাদের বাড়িতে সরস্বতী পুজো নাও হয়, সরস্বতী পুজোর দিনে লক্ষ্মী পুজো করবেন রে বাবা, তাহলে আপনার আর্থিক উন্নতি নিশ্চিত। এটা গুপ্ত নবরাত্রির সময়। এই বসন্ত পঞ্চমী থেকে মহালক্ষ্মী পঞ্চমীও বলা হয়, সরস্বতী পুজোর পঞ্চমী, এটা অনেকে জানে না। সরস্বতী পুজোর দিন মা লক্ষ্মীর পুজো করবেন, যাদের বাড়িতে সরস্বতী পুজো না হয় তারা এমনি মা লক্ষ্মীর পুজো দেবেন, এতে আপনার আর্থিক উন্নতি হবে। আর সরস্বতী পুজো যাদের হয় তারা তো করবে, ঠাকুরমশাই চলে যাক না, আপনি আপনার মতো করে করুন, তাহলেও হবে। অর্থাৎ সরস্বতীর আরাধনার সঙ্গে লক্ষ্মীর আরাধনা করতে হবে, তবে তো সেটা কম্বিনেশনটা ম্যাচড হবে। তো যাই বিষয়ে আরেকটা কথা আপনি বলেছেন, যেটা যে ব্রহ্ম মুহূর্তে সরস্বতীর মন্ত্র পাঠ করতে বা কিছু, ব্রহ্ম মুহূর্ত না, পূর্বাহ্নের আগে সরস্বতী, পূর্বাহ্নের আগে, হ্যাঁ, 10:30টার আগে সরস্বতী পুজো করলে ভালো হয়, এটাই নিয়ম। কারণ ব্রাহ্মণ পাওয়া যায় না, কি করবে লোকে, বেলা 3টের সময় সরস্বতী পুজো হচ্ছে, তো বেলা 3টের সময় কি সরস্বতী পুজো হয়? আমরা সকালবেলা আমাদের বাবা যখন ছোটবেলায় সরস্বতী পুজো ভোর 4টের সময় আমাদের ঠেলে ঠেলে তুলে দিত, যা গিয়ে হলুদ মাখ কপালে, হলুদ মেখে স্নানটা করে, হলুদ মাখ স্নান কর, ওঠ সরস্বতী পুজো। সেই শীতকালে, এই সময় শীত ঠান্ডার মধ্যে, আর তখন শীতটা আরো বেশি ছিল। হ্যাঁ, তখন তো এত গিজারের প্রচলন ছিল না আমাদের ছোটবেলায়, ঠান্ডা জলে স্নান করতে হতো, অথবা স্টোভে বা কিছুতে জল গরম করে দিতে হতো। তখন গ্যাসও কোথায়, আমাদের সময় ছোটবেলায় গ্যাস ছিল, উনুন ছিল, স্টোভ ছিল, জনতা ছিল, এইসব ছিল, এইসব দিয়ে সমস্ত কিছু হতো। তখন ইলেকট্রিক হিটারও তৈরি হয়নি, তো আসেইনি। তো দেখতাম 5:30টার সময় আমাদের সরস্বতী পুজো শুরু হয়ে যেত, 8টা 8:30টার মধ্যে সরস্বতী পুজো শেষ। তো সরস্বতী পুজো পূর্বাহ্নের আগে করতে, সেটা আপনার সুবিধা ছিল, আপনাদের পণ্ডিতের পরিবার, সেটা তো অনস্বীকার্য। মানে সেই শুরুর থেকে আজ গোপাল ভট্টাচার্য অব্দি সবাই পণ্ডিত, তো সুতরাং আপনাদের সেখানে আপনি বলছেন যে নিজেদের মতন করে পুজোটা করতে, মানে তাতে ক্ষতি নেই। আরে বাবা, কিছুই ব্রাহ্মণ দরকার নেই, আপনি একটা সরস্বতী মা সরস্বতীর ছোট মূর্তি এনে নিজে পুজো করুন না। আরে ভক্তিতেই শক্তি রে, আপনি যখন বলছেন তখন তো সেটা গ্রহণযোগ্য। হ্যাঁ, যদি ভক্তিতেই শক্তি, মায়ের সামনে জপ করুন না, ওই রিং সিং বাগদেব বই নম, ওই রিং সিং বাগদেব। সরস্বতী তো সোজা মন্ত্র, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আর একটা মন্ত্র আমার বাবাকে বলতে শুনতাম, ব্রহ্মস্বরূপা পরমা। সরস্বতীর একটা খুব মানে মন্ত্র, পাওয়ারফুল মন্ত্র, অনেকদিন পরে মনে পড়ে গেল মন্ত্রটা। ব্রহ্মস্বরূপা পরমা জ্যোতিরূপী সনাতনী সর্ববিদ্যাদি দেবী ইয়া তস্যৈ বাগ্ময়ী নমো নমঃ। এটাও একটা সরস্বতী খুব পাওয়ারফুল মন্ত্র। ব্রহ্মস্বরূপা পরমা জ্যোতিরূপা সনাতনী সর্ববিদ্যাদি দেবী ইয়া তস্মৈ বাগ্যৈ, বাগ মানে বাকশক্তি, বাগ্যৈ নমো নমঃ। আর সরস্বতীর বীজ মন্ত্র কি? ওইং সরস্বতী, ওইং হচ্ছে সরস্বতীর বীজ মন্ত্র। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, আমি একটু আপনি একটুখানি, কারণ ফেসবুকে আসে তো প্রচুর প্রশ্ন, ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেল গোপাল ভট্টাচার্য, এই চ্যানেল এইখানে গিয়ে সার্চ করলে এখানে লিখছে যে স্যার
একজন লিখছে যে শিল্পা পাল হ্যাঁ। বলছে স্যার আপনার অনুষ্ঠান দেখি আপনার বলা উপচারগুলো করি। ডেট অফ বার্থ হচ্ছে 11 জুলাই 1997, 11 জুলাই 1997। Time? টাইম অফ বার্থ হচ্ছে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে 10:10 AM সকালবেলা। জন্মস্থান হচ্ছে আসানসোল। জানতে চাইছে যে বিয়ে কবে হবে। আর একটা কথা জানতে চাইছে যে শনি খারাপ থাকলে কি মুখের রঙের পরিবর্তন হয়? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। শনি খারাপ থাকলে কি মুখের রঙের পরিবর্তন হয়? বাবা, এর মারাত্মক কোশ্চেন। হ্যাঁ, আমি একটা গল্প বলি, ছোট্ট, সময় নেই, গল্প বলতে বলতে সময় চলে যায়। রাজা শনি আর লক্ষ্মীর মধ্যে ঝগড়া লেগেছে, কে বড়, শনি বড় না মা লক্ষ্মী বড়? তা কেউ বলছে না, ভয়ে কেউ যাচ্ছে না, বলছে বলে বাবা যদি আমি শনিকে বলি তুমি খারাপ তাহলে তো শনি আমার উপর চেপে বসবে, তাহলে আমার সব সর্বনাশ লক্ষ্মীকে করবে। খারাপ বলে সব সব লক্ষ্মী চলে যাবে, কেউ সাহস না পাচ্ছে খেয়ে না। মরবো। তো বলছে কে কার কাছে গেলে সফল হবো জানতে পারবো এটা? শনি আর লক্ষ্মীকে বলে তোমরা রাজা নলের কাছে যাও। রাজা নল দুটো সিংহাসন রাখলো, একটা সোনার সিংহাসন একটা রূপোর সিংহাসন। বলো তুমি আমাদের মধ্যে কে সেরা? বললো তোমরা আপনাদের জন্য সিংহাসন রাখা আছে, আপনারা বসুন, আমি বলছি। শনি গিয়ে বসলো রূপোর সিংহাসনে আর মা লক্ষ্মী গিয়ে বসলো সোনার সিংহাসনে। তখন নল বললো দেখুন আপনারাই প্রমাণ করে দিয়েছেন কে শ্রেষ্ঠ। সোনার সিংহাসনে মা লক্ষ্মী বসেছে, তিনিই শ্রেষ্ঠ। তো শনি গেল রেগে। আস্তে আস্তে কি হলো, রাজা নলের দেখা গেল চুল উঠতে আরম্ভ করলো, গায়ের রঙের মধ্যে কালো প্রভাব শুরু হলো শনির দশায়। শনির দশা পড়লে চেহারা খারাপ হয়ে যায়, ভালো ফুটফুটে চেহারা সেখান থেকে ক্রমান্বয়ে দেখতে কদাকার হয়ে যাচ্ছে, গায়ের রং কালো হয়ে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে। এই যে মুখ, এই যে বলেছে শনির প্রভাবে কি মুখের রং পরিবর্তন হয়, ফর্সা মুখ, উজ্জ্বল মুখ আস্তে আস্তে একদম ডার্ক হয়ে যাচ্ছে, স্পট পড়ছে চারিদিকে, চুল উঠে যাচ্ছে মাথায়। এ তো আমরা বাস্তব জীবনেও দেখি। এ শনির জন্য। এই রাজা নলের কাহিনী থেকে আমি এটা বললাম। আর তুমি যেটা জানতে চাইছো বিয়ে কবে হবে, তোমার জন্মবার শুক্রবার, 11/7/97। কন্যা লগ্ন, কন্যা রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, নরগণে জন্ম। এই যে জন্মছক যেটা দেখতে পাচ্ছি সেই জন্মছকে এখানে যেটা দেখাচ্ছে এখন তোমার কিন্তু মাঙ্গলিক আছে হরস্কোপে, লগ্নের ওপরেই মঙ্গল এবং চন্দ্র। এবং এখন যে দশা চলছে সেই দশা অনুযায়ী দশা অনুযায়ী তোমার কিন্তু চলছে, তোমার 23শে সেপ্টেম্বর 2027 পরে বিয়ের ব্যাপারে ভালো সময় আসছে। তো আমি একটু আসবো আলোচনায়। দেখো কোন রাশিগুলো কি করবে। মেষ, কর্কট, তুলা এবং মকর। সাদা ফুল কর্পূর দিয়ে সরস্বতী পুজোর দিন 9টা সাদা ফুল মা সরস্বতীর পায়ে দেবেন। যারা এই বছর পরীক্ষা দিচ্ছ তাদের ভালো হবে। মেষ, কর্কট, তুলা এবং মকর। যাদের বৃষ, কন্যা, মেষ, বৃষ, কন্যা, ধনু এবং কুম্ভ, এই যে রাশিগুলো, সেই রাশিগুলোর জাতক বা জাতিকারা তারা কি করবে, লাল পলাশ ফুল আর 9টা রক্তচন্দনে ডুবিয়ে সরস্বতী পুজোর দিন ঐং সরস্বতী নমঃ এই মন্ত্রে মা সরস্বতীর পায়ে অর্পণ করবে। যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, সামনে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। আর বাকি যারা রয়েছে তারা অন্তত 9টা দূর্বা একসঙ্গে সাদা চন্দনে চুবিয়ে মা সরস্বতীর পায়ে একটা করে দূর্বা ঐং সরস্বতী নমঃ, ঐং সরস্বতী নমঃ, ঐং সরস্বতী নমঃ। সিংহটিকও যারা রয়েছেন, হ্যাঁ, বাকি রাশি যাতে তাতে পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে। আচ্ছা, সময় তো শেষ। আমি বলি যে এখন কিন্তু যারা আমাকে অনলাইন বা অফলাইনে দেখাবেন, এই কীর্তিমুখটা আর এই কামধেনু বাড়িতে রাখা অত্যন্ত শুভ, সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করে, এটা মেটালে সম্পূর্ণ। এই কামধেনুটা আর এই আমাদের 2026-এর যে ডায়েরিটা, এটা কিন্তু উপহার হিসেবে পাবেন 2026-এর যে ডায়েরিটা। তাহলে আর সমস্ত চেম্বারের জন্য আমার দেখুন কৃষ্ণনগরে চেম্বার আছে, শিলিগুড়িতে চেম্বার আছে, দুর্গাপুরে বেনাচিতিতে চেম্বার আছে, গড়িয়াহাট বারাসাতে চেম্বার আছে, সামনেই শিলচরে চেম্বার আছে, তারপরে শিলিগুড়িতে চেম্বার আছে। সমস্ত চেম্বারের জন্য হেল্পলাইন নাম্বার 8584038631। আর যারা চেম্বারে এসে দেখাতে পারছেন না, অনলাইন হোয়াটসঅ্যাপে বুকিং করে দেখাতে পারেন, তাদের 8584038636। শেষ করতে হচ্ছে, ফিরে আসবো সরস্বতী পুজোর পরের দিন, অর্থাৎ শনিবার দিন ঠিক 6:30 সন্ধ্যায়। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।